প্রথম প্রশ্ন নিচ্ছি ইকবাল হোসেনের কাছ থেকে। তিনি বলেছেন, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ক্ষমতায় বড়, মহত্বে বড়, কর্তৃত্বে বড়। এই বিষয়টা আমি বুঝতে পারি, কিন্তু এই বড় বলতে কি বোঝায়, সেটা কি এটাও বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ সূরাতগত দিক থেকে বড় ও বিশাল? ঠিক কিভাবে আল্লাহ বড় বুঝলে সঠিক হবে, কোনো বিভ্রান্তি থাকবে না? তার মানে আল্লাহু আকবার শব্দের সঠিক তর্জমাটা জানতে চেয়েছেন জনাব ইকবাল হোসেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহু আকবার এটা ইসমে তাফদীলের সিগা আল্লাহ আকবার যেটা, বাট এখানে আসলে এটা ইসমে তাফদীলের অর্থ হবে না অন্যদের থেকে আল্লাহ বড়। এখানে কোনো কম্পেয়ার বোঝানোর উদ্দেশ্য নয়, যেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি, বরং এটা সুপারলেটিভ, অর্থাৎ আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সর্বোচ্চ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তাহলে মহত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সব দিক থেকে আল্লাহ বড় এবং তিনি সর্বোচ্চে রয়েছেন, যেদিক থেকেই বিচার করি না কেন। আপনি বলেছেন আল্লাহ সূরাতগত দিক থেকে কতটা বড় বা বিশাল। আল্লাহর আরশ পৃথিবীর চাইতে অনেক বড় সৃষ্টি, কারণ আরশ কুরসির চাইতে বড়, আর কুরসির যে বিবরণ আমরা আয়াতুল কুরসিতে পাই সেটা তো অনেক বড়। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিনের চাইতেও কুরসি বড়। তাহলে আল্লাহর বিশালত্ব এখানে আমরা বুঝতে পারছি। কিন্তু আপনি সূরাতগতভাবে যে কথাটা বলছেন, অর্থাৎ আকৃতিগত দিক থেকে আল্লাহর শানে যে শব্দটা তিনি অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেননি, তাহলে সে শব্দগুলো আমরা ব্যবহার না করি। এখানে আল্লাহর মানে যে আকৃতির কথা আপনি বলছেন, যে তার সৃষ্টির সব কিছুর চাইতে বড় কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত নিয়ে কথা বলেছেন। এই জন্য আমি বলছি আকৃতি কথাটা নিয়ে আমরা কথা বলবো না, আল্লাহর জাত বা সত্তা নিয়ে কথা বলবো, আল্লাহর সেলফ নিয়ে কথা বলবো। জাত এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ব্যবহৃত হয়েছে, সুন্নায় ব্যবহৃত হয়েছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে আমরা আল্লাহর জাত মানে কত বড় সেটা নিয়ে আমরা নিজের থেকে কোনো ডিসকাশন করাটা আমাদের জন্য জায়েজ হবে না, সঠিক হবে না। অতএব আল্লাহ বড় এবং তার চাইতে কোনো কিছু বড় নেই, বাস এই বিশ্বাসই আমাদের জন্য এনাফ। আপনি যে কম্পারিশনের কথা বলছেন, কার থেকে কে বড় বা তার দাঁতটা কত বড়, কত বিশাল, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কোরআন হাদিসের নাস এবং কোরআন হাদিসের বক্তব্যের বাইরে কোনো ডিসকাশন করাটা জায়েজ হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাঁত, তার আসমা সিফাত, এগুলো মিনাল গুয়ুব, মিন ইলমিল গায়ব। ইলমুল গায়বের ব্যাপারে মূলনীতি হলো যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাই আমরা আলোচনায় আনবো, সেটা আলোচনা করব, সেটা গ্রহণ করব। আর যেটা আলোচনা করেন নাই সেটা নিজ থেকে আগ বাড়িয়ে কোনো আলোচনা করব না।